আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। স্যামসাং তো আমাদের মাঝে অনেক জনপ্রিয় ও আকর্ষণীয় সব স্মার্টফোন লঞ্চ করে থাকে। আর এবার আমাদের মাঝে স্যামসাং নিয়ে এলো আকর্ষণীয় একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। স্যামসাং লঞ্চ করে দিয়েছে নতুন একটি জেড ফোল্ড ডাবল স্মার্টফোন। আর এই ফোনটি নাম হলো স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 5G। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 5G এই ফোনটির ফুল ডিটেলস ও খুঁটিনাটি বিষয়। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকবে, বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে কি রকমের প্রাইস হতে পারে, এবং এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সো আপনাকে বলবো, আপনি যদি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন, তবে আপনাকে বলবো আজকের ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের ওয়েলকাম, এবং পাশাপাশি তাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে অতি সহজে পরবর্তী আপডেট পৌঁছে যায় আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন হিসেবে গরিলা 5, এবং এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার সেন্সর। এই ফোনটির সামনে পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে ফোনটি হাতে নিলে একটি দুর্দান্ত হ্যান্ডসাম ফিল পাওয়া যাবে। তো লুক ও ডিজাইন এবং পারফরমেন্সের দিক বিশ্লেষণ করে আমরা বলতে পারি এই ফোনটি একটি চমৎকার দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7.6 ইঞ্চি মাপের 120 হার্টজের ডাইনামিক অ্যামোলেড প্যানেল। এখানে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চি মাপের কভার ডিসপ্লে, এটা হলো 120 হার্টজের ডাইনামিক অ্যামোলেড প্যানেল। এখানে ব্যবহার করা হয়েছে HDR10+ সাপোর্টেড। আগেই বলেছে এই ফোনটিতে ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে উন্নত মানের গ্লাসের প্রোটেকশন গরিলা 5। এছাড়া এখানে ডিসপ্লে ব্রাইটনেস ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটি আমাদের চোখে যেমন ভালো লাগবে, তেমনি সানলাইটের ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আর আগেই তো বলেছে এই ফোনটি হতে যাচ্ছে ফোল্ড ডাবল স্মার্টফোন। তো আপনি আপনার এই ফোনটি চাইলেই বাস করতে পারবেন। তো লুক ও বিল কোয়ালিটি এবং ডিসপ্লের পারফরমেন্সের জন্য আমরা বলতে পারি এই ফোনটি একটি জোস ফোন হতে যাচ্ছে। এই ফোনটি লঞ্চ করা হয়েছে 3টি কালার রয়েছে। এবার আসা যাক ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, তার প্রথমে থাকছে এখানে 12 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল একটি টেলিফটো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল এখানে সেলফি ক্যামেরা, আর এখানে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এবার আসা যাক প্রসেসর সেকশনের দিকে। এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 2021 সালের সর্বশেষ লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, যার পারফরমেন্সের কথা আর না বললেই হয়। এটা হলো 2021 সালের সর্বশেষ লেটেস্ট ফ্ল্যাগশিপ 5G প্রসেসর, এবং এর পারফরমেন্সের কথা সকলেরই জানা। এর পারফরমেন্স অত্যন্ত দুর্দান্ত। এই ফোনটিতে আপনি বড় বড় হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11, এবং সাথে থাকছে One UI 3.5। এই ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 44 mAh এর ব্যাটারি, এবং ফোনটির ফাস্ট চার্জের জন্য দেওয়া হয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি খুবই দ্রুত চার্জ করতে পারবেন। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস ধরা হয়েছে 1,60,000 রুপির আশেপাশে, এবং বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালি আসতে যাচ্ছে 1,80,000 থেকে 90,000 টাকার মধ্যে। এই ফোনটি আমার কাছে বাজেট ফোন হিসেবে মনে হয় ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তো সর্বাধিক বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি লুক ও ডিজাইন এবং পারফরমেন্সের দিক থেকে আমার কাছে চমৎকার লেগেছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম। পাশাপাশি আপনাকে বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে অতি সহজে পরবর্তী আপডেট পৌঁছে যায় আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।